নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ রিপোর্ট। দেখতে দেখতে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ কিন্তু চলে এসেছে। আগামী মাসের 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার নির্বাচন। কিন্তু প্রশ্ন একটাই, এবার একটা শক্ত চ্যালেঞ্জের মুখে কিন্তু উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। কারণ একটাই, সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে জেলা রায়গঞ্জ বিধানসভা আসনে প্রায় 46,000-এর উপর ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু পিছিয়ে ছিলেন। ফলে এই যে মানে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর তারপরে পরপরই বিধানসভার উপনির্বাচন, কিভাবে এতটা ভোট তারা রিকভারি করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা তাদের মধ্যেও কিন্তু রয়েছে প্রশ্ন। এবং যার ফলে কিন্তু তারা কিন্তু দফায় দফায় তারা জেলা নেতৃত্ববৃন্দদের সঙ্গে আলোচনা করে এবং তাদের রণকৌশল কিন্তু তারা তৈরি করে। এই রণকৌশল তৈরির মাঝেই কিন্তু খেলা শুরু করে দিল কিন্তু তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে। এখানে দেখলাম এই খেলাতে কিন্তু প্রথমেই কিন্তু মাঠে নেমে পড়লো জেলার শিক্ষক সংগঠন এবং শিক্ষক সংগঠনের জেলা সভাপতি যিনি রয়েছেন গৌরাঙ্গ চৌহান, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু শিক্ষক সংগঠনের আরো 5-5 জন নেতাদেরকে নিয়ে গিয়ে কিন্তু ফ্লেক্স ব্যানার নিয়ে গিয়ে তারা প্রচার করেন। এবং দেখা যায় যে রায়গঞ্জের মারাইগুড়া অঞ্চলে সেখানেও কিন্তু ব্যাপক ভোটে কিন্তু পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এবং সেই অঞ্চলটা যাতে এবার বিধানসভা উপনির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেস এবার লিড পায়, তার জন্য কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু তারা আছে প্রচারে নেমে পড়ে। এবং প্রচারের কৌশল একটাই, এবং তাদের বক্তব্যে শোনা যায় সাধারণ মানুষের সাথে যখন তারা কথা বলছিল তখন তাদের মধ্যে একটা কিন্তু বক্তব্যে জানা যায় যে তারা বুঝাচ্ছে সাধারণ মানুষকে যে এটা কিন্তু মোদির ভোট নয়, এটা দিদির ভোট। আর এই দিদির কিন্তু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে। আর সেই শাসন ক্ষমতায় যদি এখানকার জনপ্রতিনিধি না থাকে অর্থাৎ বিধায়ক না থাকে, তাহলে কিন্তু এলাকার উন্নয়ন কখনোই সম্ভব নয়। কারণ যদি বিজেপির এখান থেকে জয়লাভ করে তাহলে তারা বিরোধী আসনেই বসবে, তার মাধ্যমে কিন্তু কোনো এলাকার উন্নয়ন হবে না। গৌরাঙ্গ চৌহান বলেন যে বিগত দিনে আমরা দেখেছি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে তাদের মানে যে উদ্যোগেই কিন্তু এখানে সুপার স্পেশালিটি যেমন মেডিকেল কলেজ হয়, তেমনি এখানে কিন্তু বেশ কিছু উন্নয়নমূলক কাজও কিন্তু হয়। এবং বিশেষ করে রায়গঞ্জ বিধানসভার যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, তার হাত ধরেই কিন্তু এখানে রায়গঞ্জ বিধানসভা বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়। কিন্তু এবার যদি উপনির্বাচনে সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়লাভ করতে না পারেন, তাহলে সেই উন্নয়ন কিন্তু স্তব্ধ হয়ে যাবে। এটা নিয়ে কোনো মানে অস্বীকার করার জায়গা নেই। তাই সাধারণ মানুষকে দেখা যায়, শিক্ষক সংগঠনের নেতাদের দেখা যায় বোঝাতে যে আর ভুল করবেন না আপনারা। এবার যেটা ভুল আপনারা করেছেন লোকসভা নির্বাচনে, সেই ভুল না করে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে আপনারা ভোট দিন এবং ভোট দিয়ে আপনার এলাকার উন্নয়ন আপনারা বুঝিয়ে নেন। এইভাবেই কিন্তু আমরা দেখলাম শিক্ষক সংগঠনের নেতাকে একের পর এক গ্রাম কিন্তু তারা প্রচার করছে। এবং শুধু তাই নয়, তারা যে ব্যানার ফেস্টুন নিয়ে এবং সাথে লিফলেট নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দেয় যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তারা তাদের সামনে তুলে ধরে। এখন দেখার বিষয় যে এই যে শিক্ষক সংগঠনের নেতারা তারা যে প্রথমে খেলার ময়দানে নামলো এবং পরবর্তীতে আরো কারা কারা নামে, সেটা নিয়ে কিন্তু একটা আমরা আগামী দিনেই দেখবো। এবং তবে একটা কথা আমি বলে রাখি যে এই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন কিন্তু এবার ত্রিমুখী লড়াই হতে চলছে। তৃণমূল কংগ্রেসের যেমন প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী, এবং এখানে বিজেপির প্রার্থী আজকে ঘোষণা করা হয়েছে। এবং যেটা হচ্ছে আমরা জানতে পেরেছি যে মানস ঘোষ, তিনি কিন্তু বিগত দিনে কিন্তু রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসেরই কিন্তু সভাপতি ছিলেন। এবং পাশাপাশি যে কংগ্রেস সিপিএম কংগ্রেসের জোট থেকে কিন্তু এখানে প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্ত। অর্থাৎ মোহিত সেনগুপ্তর কথা না বললেই নয়, কারণ তিনি কিন্তু রায়গঞ্জ বিধানসভার কিন্তু বিধায়ক ছিলেন একাধারে।
এবং পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার কিন্তু পৌরপতিও ছিলেন, তার হাত ধরে কিন্তু রায়গঞ্জ পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে বলে সাধারণ মানুষ যে মত প্রকাশ করেন। এখন দেখার বিষয় যে ভোট খেলার অঙ্গে কে গোল দিয়ে এই যে লড়াই, টি-20 লড়াই ভোটের যে শেষ হাসি হাসবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আসন্ন বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। ওই লক্ষ্মী ভান্ডারের স্বার্থে আসন্ন উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। ওই স্বাস্থ্য সাথীর স্বার্থে কৃষ্ণ কল্যাণীকে আসন্ন উপনির্বাচনে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। ওই বিনা পয়সায় রেশন পাওয়ার জন্য কৃষ্ণ কল্যাণীকে আসন্ন উপনির্বাচনে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। আপনার নাম এবং সংগঠনের কি দায়িত্ব আছে? গৌরাঙ্গ চৌহান, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার দায়িত্ব। আজকে আপনারা এই কোদগ্রাম পালপাড়ায় কি করছেন? এখানে শিক্ষক সংগঠন থেকে আমরা দেয়াল লিখন করলাম এবং বাড়ি বাড়ি প্রচার করছি, কারণ 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার 3টা টার্মে মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে আমরা বারবারই দেখেছিলাম যে অন্যান্য দল, তৃণমূল ছাড়া অন্যান্য দলকে মানুষ ভোট দিয়ে ফেলেছিলেন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি। কিন্তু রাজ্য সরকার থেকে প্রদত্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল সহ বিভিন্ন প্রকল্পগুলো মানুষ কিন্তু পাচ্ছে। কিন্তু এই যে এখানকার সাধারণ মানুষের কথাবার্তা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কথাবার্তাগুলোকে বিধানসভায় তুলে ধরার জন্য যিনি কথা বলবেন সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার আহ্বানে আমরা শিক্ষক শিক্ষিকারা আজকে থেকে প্রচার অভিযান শুরু করলাম। একদম 8 তারিখ পর্যন্ত, 8ই জুলাই পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং 27টা ওয়ার্ডেই, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির 27টা ওয়ার্ড এবং 5টি গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলোতে আমাদের চলবে। যেখানে এখানে তৃণমূল কংগ্রেসের লিড কম রয়েছে লোকসভা নির্বাচনে, সেই সব জায়গাগুলোতে আমরা কাজ করব, মানুষকে বোঝানোর চেষ্টা করব যে এই সরকার যেহেতু রয়েছে, তাহলে সরকারের প্রতিনিধি হিসাবে যিনি দাঁড়িয়েছেন সেই দলের মামাটি মানুষের সরকারের দলের প্রতিনিধিকেই ভোট দেওয়া উচিত। অন্য যারা ভোট দেবে, অন্যকে ভোট দিলে পারে সেই ভোটটা একটা নষ্ট হবে এবং তারা কোনো কাজও করতে পারবে না, কারণ তারা এই এলাকার উন্নয়নের কথা তা বিধানসভায় তুলে ধরতে পারবে না এবং তুলে ধরবেও না, ধরার চেষ্টাও করে না। যারা দাঁড়িয়েছিলেন, যেরকম মহিষ সেনগুপ্ত হয়তো রায়গঞ্জের জন্য বিশেষ কিছু করেননি, রায়গঞ্জের এলাকার জন্য শুধু সিম্প্যাথি ভোট নিয়ে গেছেন দীর্ঘদিন থেকে। আর লোকসভায় যিনি বিজেপির প্রার্থী জিতেছেন, তিনিও তো এখানকার রায়গঞ্জের জন্য কিছু করেন না। সেই জন্য রায়গঞ্জের প্রকৃত উন্নয়ন এই সামনে যতদিন ছিলেন কৃষ্ণ কল্যাণী ওখান থেকে রাস্তাও করে দিয়েছিলেন, আরও রাস্তাগুলোর উন্নয়ন হবে। সেই জন্য আমরা কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে বাড়ি বাড়ি প্রচার করছি, অভিযান রাখছি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প দিদি আসার পরে লোকসভা নির্বাচনে এত ভালো দক্ষিণবঙ্গে ফল হওয়ার পরেও আরও সাথে সাথে কিন্তু কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পগুলো কিন্তু শুরু করে দিয়েছেন। এত ভালো কাজ করছেন, সাধারণ মানুষ ওনার সাথে থাকুক এবং রায়গঞ্জ নিজস্ব প্রকৃত উন্নয়নটা আরও বেশি করে বুঝে নেক। সেই জন্য আমরা এই মামাটি মানুষের দলের প্রার্থীকে আমরা ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। বলছি, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সেরকম আশানুরূপ ফল হয়নি এই জেলাতে, তো কতটা আশাবাদী এই বিধানসভা? লোকসভা ভোট একটা মোদি হাওয়া ছিল মানুষের কাছে, কিন্তু শুধু আমাদের উত্তরবঙ্গেই সেটা ছিল, দক্ষিণবঙ্গে গিয়ে এটা মুচড়ে পড়েছিল এবং গোটা ভারতবর্ষেও সেভাবে করে রেজাল্ট করতে পারেনি, ভালো রেজাল্ট করতে পারেনি। সেই জায়গাটায় রায়গঞ্জের কিছুটা আমরা পিছিয়ে রয়েছি, সত্যি কথা। মানুষকে হয়তো আমরা বোঝাতে পারিনি, মানুষ সবাই বলছে যে এই সরকারটাই ভালো কাজ করছে এবং এবার উপনির্বাচনে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবেন, কারণ এখানকার এলাকার কথা বিধানসভায় তুলে ধরে এবং সরকারের কাছ থেকে কাজ এনে মানুষের উন্নয়ন করবার জন্য তারা ভোট দেবেন। আমরা খুব আশাবাদী।
ঠিক আছে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।